অদৃশ্য বাড়ি 4 পর্বের ভৌতিক গল্প। পর্ব 1, পথ হারানো যাত্রী। শীতের রাত, কুয়াশা ঢাকা রাস্তা। রাহুলের বাইকের তেল শেষ। সে বুঝতে পারছিল এই জনহীন রাস্তায় সাহায্য পাওয়া অসম্ভব। তার ফোনের নেটওয়ার্কও উধাও। আশেপাশে কেবল গাছপালা আর ফাঁকা জমি। হঠাৎ কুয়াশার মাঝে একটা আলোর ঝলকানি দেখতে পেল সে। সামনে এগিয়ে গিয়ে দেখল একটা পুরনো দোতলা বাড়ি দাঁড়িয়ে আছে, যেন বহু বছর ধরে অপেক্ষায় ছিল কারোর জন্য। জানালাগুলো থেকে কমলা রঙের আলো ছড়িয়ে পড়ছে, দরজাটা আধা খোলা। রাহুল দরজায় ধাক্কা দিল। কেউ আছেন? কোনো উত্তর এল না, কিন্তু দরজাটা কট করে খুলে গেল আপনা থেকেই। ভিতরে ঢুকে সে দেখল অদ্ভুত এক শীতল বাতাস বইছে, অথচ দেওয়ালে পুরনো ঝাড়বাতি জ্বলছে। এক বৃদ্ধ লোক বসেছিলেন কাঠের চেয়ারে। এসো ছেলে, বৃদ্ধ মৃদু হেসে বললেন, রাতটা এখানে কাটিয়ে যাও। রাহুল একটু ইতস্তত করলেও ক্লান্ত শরীর তাকে আর ভাবতে দিল না। খাবার খেয়ে গরম কাঁথা গায়ে দিয়ে সে ঘুমিয়ে পড়ল। কিন্তু রাত বাড়তেই বাড়ির দেয়াল কাঁপতে লাগল। ছাদের ওপর ভারী পায়ের শব্দ শোনা গেল। ঘুমের ঘোরে রাহুল চোখ খুলে দেখল ছাদের ফাটলের ফাঁক দিয়ে কেউ একজন নিচে তাকিয়ে আছে। চোখ দুটো যেন জ্বলছে অন্ধকারে।